হরে কৃষ্ণ। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায় বা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ সম্পর্কে। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, নিজেকে জানাই হলো সবথেকে বড় জ্ঞান। গত পর্বে আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের সেই অমৃতধারা আস্বাদন করেছি, যেখানে ভগবান আমাদের শিখিয়েছেন তার প্রতি শরণাগত হওয়ার সহজ পথ। অর্জুন যখন ভক্তির মাধ্যমে ভগবানের সাথে একাত্ম অনুভব করলেন, তখন তার মনে জগতের স্বরূপ এবং আত্মার রহস্য জানার আকাঙ্ক্ষা জাগল। সেই আকাঙ্ক্ষা থেকেই আজ আমরা প্রবেশ করছি ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এ। এই অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই নশ্বর শরীর এবং অবিনাশী আত্মার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে তা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তিনি আমাদের এই দেহকে তুলনা করেছেন একটি ক্ষেত্রের বা চাষের জমির সাথে। আমরা আমাদের কর্মের বীজ এই শরীররূপী জমিতে রোপণ করি এবং সেই অনুযায়ী সুখ বা দুঃখের ফসল ভোগ করি। আর এই ক্ষেত্রের ভেতরে যিনি বাস করেন এবং সবকিছু অনুভব করেন, তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ বা আত্মারূপী মালিক। এই বিভাজনটি বোঝা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত জরুরি, কারণ আমরা প্রায়ই দেহকেই আমি বলে ভুল করি। ক্ষেত্র বা শরীর কেবল আমাদের রক্ত মাংসের কাঠামো নয়, এটি পঞ্চভূত, অহংকার, বুদ্ধি, মন এবং 10টি ইন্দ্রিয়ের এক জটিল সংমিশ্রণ। এই ক্ষেত্রটি প্রকৃতির নিয়মে পরিবর্তনশীল, এর জন্ম আছে, বৃদ্ধি আছে এবং ক্ষয় আছে। কিন্তু যিনি এই পরিবর্তনগুলো দেখছেন, সেই ক্ষেত্রজ্ঞ বা আত্মা জন্ম মৃত্যুর অতীত। ভগবান বলছেন যে জগতের প্রতিটি ক্ষেত্রে বা শরীরে যিনি ক্ষেত্রজ্ঞ হিসেবে বিরাজ করছেন, তিনি স্বয়ং পরমেশ্বর। অর্থাৎ আমাদের প্রত্যেকের ভেতরে যে অন্তরাত্মা রয়েছে, তা আসলে সেই এক পরম সত্তারই অংশ। অমানিত্ব বা দম্ভহীনতা হল জ্ঞানের প্রথম ধাপ। যে ব্যক্তি নিজের মহিমা প্রচার করে না এবং বিনয়ী থাকে, সেই প্রকৃত জ্ঞানী। অহিংসা, ক্ষমা, সরলতা, গুরুসেবা এবং পবিত্রতা, এই গুণগুলো যার মধ্যে আছে, সেই জ্ঞানযোগের পথে এগোতে পারে। আমরা যদি জগতের বাইরের চাকচিক্য না দেখে মানুষের অন্তরের এই গুণগুলো দেখতে শিখি, তবেই আমাদের আধ্যাত্মিক দৃষ্টি উন্মোচিত হবে। আসক্তিহীনতা হল জ্ঞানযোগের এক কঠিন পরীক্ষা। ভগবান বলছেন, নিজের স্ত্রী, পুত্র বা সংসারের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের সত্য থেকে দূরে সরিয়ে দেয়। এর অর্থ এই নয় যে আমরা তাদের ভালোবাসব না, বরং এর অর্থ হল আমাদের সুখ বা দুঃখ যেন তাদের ওপর নির্ভরশীল না হয়। জগতের সব ঘটনাই যেহেতু প্রকৃতির নিয়মে ঘটছে, তাই প্রতিকূল পরিস্থিতিতেও যার চিত্ত অবিচল থাকে, সেই প্রকৃত স্থিতপ্রজ্ঞ। এই নিরপেক্ষতা আমাদের শেখায় কিভাবে আগুনের মাঝে থেকেও পদ্মপাতার মতো জলমুক্ত থাকা যায়। পরমেশ্বরের স্বরূপ বর্ণনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ এক অসামান্য চিত্র তুলে ধরেছেন। তিনি বলছেন যে সেই পরমাত্মা জগতের সবকিছুর ভেতরে থেকেও কিছুর সাথেই লিপ্ত নন। তার হাত পা চোখ সর্বত্র বিদ্যমান, অর্থাৎ তিনি একাধারে সবকিছু দেখছেন এবং পরিচালনা করছেন। তিনি ইন্দ্রিয়হীন হয়েও সকল ইন্দ্রিয়কে অনুভব করেন। তিনি চরাচর জগতের বাইরে এবং ভেতরে উভয় স্থানেই আছেন। তিনি এত সূক্ষ্ম যে তাকে সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা যায় না। তিনি দূরে থাকলেও আসলে প্রতিটি ভক্তের হৃদয়ের সবথেকে কাছে অবস্থান করছেন। প্রকৃতি এবং পুরুষ, এই দুটি তত্ত্ব বোঝা এই অধ্যায়ের মূল ভিত্তি। প্রকৃতি হল জড় জগৎ, যা সবসময় পরিবর্তনশীল এবং এটি ত্রিগুণ অর্থাৎ সত্ত্ব, রজ ও তম গুণ দ্বারা গঠিত। আর পুরুষ হলেন সেই পরম ভোক্তা বা ঈশ্বর, যিনি প্রকৃতির এই খেলা দেখছেন। প্রকৃতি হল কর্মের কারণ, আর পুরুষ হলেন সুখ দুঃখ ভোগের কারণ। আমরা যখন প্রকৃতির মায়ায় আবদ্ধ হই, তখন আমরা নিজেকে কর্তা মনে করি এবং কর্মফল ভোগ করি। কিন্তু যখন আমরা পুরুষের অর্থাৎ আত্মার স্তরে উঠি, তখন আমরা মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃত আনন্দের স্বাদ পাই। জ্ঞানের আরেকটি প্রধান লক্ষণ হল ইন্দ্রিয় সুখে অনাস্তি এবং অহংকার বিসর্জন দেওয়া। আমাদের এই আমি এবং আমার বোধটিই হল সবথেকে বড় অজ্ঞানতা। আমরা যখন বুঝতে পারি যে এই দেহটি প্রকৃতির দান এবং এটি একদিন প্রকৃতিতেই মিশে যাবে, তখন আমাদের অহংকার চূর্ণ হয়ে যায়। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির মধ্যে যে দুঃখ রয়েছে, তা গভীরভাবে উপলব্ধি করলে মানুষের মনে বৈরাগ্য জন্মায়। এই বৈরাগ্যই আমাদের পরম ধামের পথে এগিয়ে নিয়ে যায়, যেখানে কোনো বিনাশ নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যারা প্রকৃতি ও পুরুষের এই রহস্য এবং গুণের খেলা বুঝতে পারেন, তারা সংসারে কাজ করেও কর্মের বন্ধনে আবদ্ধ হন না।
অর্থাৎ আপনি আপনার সাংসারিক দায়িত্ব পালন করবেন, কিন্তু মনের ভেতরে জানবেন যে আপনি কেবল একজন যন্ত্র এবং যন্ত্রী হলেন পরমেশ্বর। এই জ্ঞানের আলো যার হৃদয়ে জ্বলে উঠেছে, সে পুনরায় জন্ম মৃত্যুর আবর্তে ফিরে আসে না। এই মুক্তিই হল জ্ঞানযোগের চূড়ান্ত লক্ষ্য, যা আমাদের মায়ার আবরণ ছিঁড়ে বের করে আনে। ধ্যানের মাধ্যমে কেউ নিজের অন্তরে পরমাত্মাকে দর্শন করেন, কেউ জ্ঞানযোগের মাধ্যমে, আবার কেউ কর্মযোগের মাধ্যমে। অর্থাৎ ঈশ্বর লাভের পথ অনেক হতে পারে, কিন্তু লক্ষ্য এক। এমনকি যারা কোনো শাস্ত্র জানেন না, কিন্তু মহৎ ব্যক্তিদের মুখে ভগবানের কথা শুনে শ্রদ্ধাভরে উপাসনা করেন, তারাও মৃত্যুভয় থেকে মুক্ত হন। এর থেকে বোঝা যায় যে সরল বিশ্বাস এবং শ্রবণ ভক্তি কতখানি শক্তিশালী। ভগবান কেবল পণ্ডিতদের জন্য নন, তিনি প্রত্যেকের জন্য, যিনি ব্যাকুল হয়ে তাকে ডাকেন। জগতের প্রতিটি স্থাবর বা জঙ্গম বস্তুর সৃষ্টি হয়েছে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মিলনে। অর্থাৎ জড় পদার্থ এবং চেতনার মিলনেই এই দৃশ্যমান জগতের প্রকাশ। যিনি এই বৈচিত্র্যের মাঝেও সেই এক অবিভক্ত পরমেশ্বরকে দেখতে পান, তিনিই প্রকৃতপক্ষে সত্য দর্শন করছেন। ঈশ্বর সব জায়গায় সমভাবে বিরাজ করছেন, এই অনুভব যার আছে, সে নিজেকে বা অন্যকে কখনো হিংসা করে না। কারণ সে জানে যে প্রতিটি জীবের ভেতরে সেই একই দিব্য শক্তি প্রবাহিত হচ্ছে। প্রকৃতি যখন কর্ম করে, আত্মা তখন নিষ্ক্রিয় থাকে। আমাদের এই হাত পা বা মস্তিষ্ক যা কিছু করছে, তা প্রকৃতির গুণের প্রভাবে ঘটছে, কিন্তু আত্মা কেবল সাক্ষী হয়ে থাকে। যেমন আকাশ সবকিছুর ভেতরে আছে কিন্তু কোনো কিছুর গন্ধ বা স্পর্শ দ্বারা লিপ্ত হয় না, তেমনি আমাদের আত্মাও এই দেহের দোষ বা গুণের দ্বারা লিপ্ত হয় না। এই আসক্তিহীনতা বা নির্লিপ্ততা অর্জন করাই হলো শ্রেষ্ঠ সাধনা। যখন আপনি নিজেকে কর্মের ভোক্তা নয়, বরং আত্মারূপে অনুভব করবেন, তখনই আপনি পরম শান্তি পাবেন। সূর্য যেমন একা হয়েও এই পুরো জগৎকে আলোকিত করে, তেমনি একজন মাত্র ক্ষেত্রজ্ঞ বা পরমাত্মা সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করে রেখেছেন। জ্ঞানের চক্ষু বা জ্ঞানচক্ষু দিয়ে যারা এই পার্থক্য বুঝতে পারেন, তারাই মোক্ষ লাভ করেন। এই জ্ঞানচক্ষু লাভ করার জন্য প্রয়োজন নিরন্তর অভ্যাস এবং ভগবানের ওপর অগাধ বিশ্বাস। আমরা যখন আমাদের মোহর পর্দা সরিয়ে ফেলি, তখন আমরা দেখতে পাই যে আমরা আসলে অবিনাশী এবং আনন্দময় এক সত্তার অংশ। ত্রয়োদশ অধ্যায়ের এই ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এটি আমাদের শেখায় যে দুঃখ বা ব্যাধি কেবল শরীরের ধর্ম, আত্মার নয়। যখন আমরা শরীরের কষ্টের মাঝেও হাসতে পারি, তখনই বুঝতে হবে আমাদের আধ্যাত্মিক জ্ঞান পরিপক্ক হয়েছে। এই অধ্যায়টি হল মায়া থেকে মুক্তির এক শক্তিশালী অস্ত্র। প্রতিটি মানুষ যদি এই জ্ঞান হৃদয়ে ধারণ করে, তবে এই পৃথিবীতে হিংসা ও ভেদাভেদ চিরতরে মুছে যাবে। মানুষের মনের ভেতরে যে দ্বন্দ্ব থাকে, তার মূল কারণ হল জড় ও চেতনার সংঘাত। আমরা একদিকে মায়ার টানে বিষয়ের দিকে ছুটি, অন্যদিকে আত্মার আহ্বানে পরমেশ্বরের দিকে ফিরতে চাই। ত্রয়োদশ অধ্যায় এই সংঘাত মিটিয়ে দেয়। এটি আমাদের স্পষ্ট করে দেয় যে আমাদের আসল ঘর এই দেহ নয়, বরং সেই পরম ধাম যেখানে কোনো দ্বন্দ্ব নেই। আমরা যখন দেহকে মন্দিরের মতো পবিত্র রাখি এবং আত্মারূপী দেবতাকে সেখানে পূজা করি, তখনই আমাদের জীবন সার্থক হয়। জ্ঞানের 20টি লক্ষণের মধ্যে শৌচ বা পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পবিত্রতা কেবল গঙ্গা স্নানে হয় না, বরং মনের কুচিন্তা দূর করলে হয়। ঈর্ষা, লোভ এবং পরশ্রীকাতরতা হল মনের ময়লা। ভক্তি ও জ্ঞানের সাবান দিয়ে এই ময়লা ধুয়ে ফেলতে হবে। পবিত্র মনের ভেতরেই শ্রীকৃষ্ণের বাঁশির সুর প্রতিধ্বনিত হয়। যখন আমাদের হৃদয় নির্মল হয়, তখনই আমরা প্রতিটি ধূলিকণার মাঝেও ভগবানের অস্তিত্ব অনুভব করতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন যে পরমাত্মা অবিভক্ত হয়েও বিভক্তের মতো প্রতিটি প্রাণীর মধ্যে বিরাজ করছেন। যেমন জলভর্তি অনেকগুলো পাত্রে একটি সূর্যেরই অনেকগুলো প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি ঈশ্বর এক হয়েও অগণিত জীবে প্রকাশিত। কোনো পাত্রের জল যদি নোংরা থাকে, তবে সেখানে সূর্যের প্রতিচ্ছবি অস্পষ্ট দেখায়। তেমনি আমাদের মন যদি কলুষিত থাকে, আমরা ভগবানের জ্যোতি দেখতে পাই না। কিন্তু তার মানে এই নয় যে ভগবান সেখানে নেই। মন পরিষ্কার করলেই সেই অখণ্ড জ্যোতি পুনরায় দৃশ্যমান হয়। পুরুষ বা আত্মা কেন প্রকৃতিতে লিপ্ত হয়? এর উত্তর হল গুণাস্তি। প্রকৃতি যখন আমাদের সামনে মোহিনী রূপ ধরে দাঁড়ায়, আমরা তার 3 গুণের প্রলোভনে পড়ে যাই। আমরা কখনো সত্য গুণের শান্তিতে তুষ্ট হই, কখনো রজগুণের লোভে দৌড়াই, আবার কখনো তম গুণের অলসতায় ডুবে থাকি। এই গুণের বন্ধন ছিন্ন করার একমাত্র উপায় হল পরমাত্মার স্মরণ।
যখন আমরা ভগবানের চরণে নিজেদের সঁপে দিই, তখন প্রকৃতির গুণগুলো আর আমাদের ওপর প্রভাব ফেলতে পারে না। ক্ষেত্রজ্ঞকে জানার অর্থ হল নিজের ভেতরের রাজাকে চেনা। এই দেহের 10টি ইন্দ্রিয় যেন 10টি ঘোড়া, আর মন হল লাগাম। যদি সারথি বা বিবেক দুর্বল হয়, তবে ঘোড়ারা আপনাকে বিপথে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি ক্ষেত্রজ্ঞ বা আত্মাকে আপনার জীবনের সারথি করেন, তবে আপনার যাত্রা হবে শান্তিময় এবং লক্ষ্যভেদী। ত্রয়োদশ অধ্যায় আমাদের সেই শ্রেষ্ঠ সারথি লাভ করার কৌশল শিখিয়ে দেয়। আত্মজ্ঞানের এই আলো একবার জ্বলে উঠলে জীবনের অন্ধকার আর কখনোই ফিরে আসতে পারে না। আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য একান্তে বাস করার গুরুত্ব অনেক। জনারণ্যে আমরা প্রায়ই নিজেদের হারিয়ে ফেলি, কিন্তু একাকিত্বে আমরা নিজেদের মুখোমুখি হই। ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের অন্যতম লক্ষণ হিসেবে বিবিক্ত দেশে বিত্তম বা নির্জন স্থানে বাসের কথা বলেছেন। নির্জনে থাকাকালীন আমরা আমাদের ক্ষেত্রের দোষগুলো ভালোভাবে বুঝতে পারি। এই আত্মসমীক্ষাই আমাদের ক্ষেত্রজ্ঞের সাথে পরিচয়ের পথ প্রশস্ত করে। যখন আপনি একাকিত্বে ভগবানকে খুঁজে পাবেন, তখন আপনি আর কখনো একা অনুভব করবেন না। জগতের প্রতিটি বস্তুই বিনাশশীল, কিন্তু পরমাত্মা অবিনাশী। যিনি এই বিনাশশীলের মাঝেও অবিনাশীকে দেখেন, তিনিই প্রকৃত সত্যদ্রষ্টা। আমরা যখন শ্মশান বা কঠিন বাস্তবতা দেখি, তখন আমাদের বৈরাগ্য আসে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। ত্রয়োদশ অধ্যায়ের জ্ঞান এই বৈরাগ্যকে চিরস্থায়ী করে। এটি আমাদের শেখায় যে পরিবর্তন হলো জগতের নিয়ম, আর অপরিবর্তনশীল হওয়া হলো আত্মার ধর্ম। এই ধ্রুব সত্যটি মনে রাখলে কোনো শোক আমাদের কাবু করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মা অনাদি এবং নির্গুণ, অর্থাৎ এর কোনো শুরু নেই এবং এটি জড় জগতের কোনো গুণের অধীন নয়। যেমন জল থেকে বরফ হয়, আবার বরফ গলে জল হয়, তেমনি প্রকৃতি থেকে এই জগৎ হয়, আবার প্রকৃতিতেই ফিরে যায়। কিন্তু আত্মা হলো সেই আধার যা সবকিছুর ঊর্ধ্বে। এই গভীর তত্ত্বটি আমাদের মনের সংকীর্ণতা দূর করে এবং এক অনন্ত প্রসারের দিকে নিয়ে যায়। নিজেকে ক্ষুদ্র মনে না করে ভগবানের অংশ মনে করাই হলো আধ্যাত্মিক সাহসিকতা। ক্ষেত্রজ্ঞের বিভাজন আমাদের সামাজিক জীবনেও বড় শিক্ষা দেয়। যখন আমরা বুঝতে পারি যে সবার ভেতরে একই পরমাত্মা আছেন, তখন জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ তুচ্ছ হয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের সাম্যদৃষ্টির শিক্ষা দিয়েছেন। একজনের সাথে খারাপ ব্যবহার করা মানে তার ভেতরের ভগবানকেই অপমান করা। এই জ্ঞানের প্রভাবে মানুষ একে অপরের সেবা করতে উদ্বুদ্ধ হয় এবং সমাজে এক দিব্য প্রেমের বাতাবরণ সৃষ্টি হয়। জ্ঞানযোগ তাই কেবল ব্যক্তিগত মুক্তি নয়, এটি বিশ্বশান্তিরও পথ। সবশেষে ভগবান এই জ্ঞানের অমৃতকে মহিমা প্রদান করেছেন। তিনি বলেছেন যে যারা এই তত্ত্ব জানে, তারা পরম সিদ্ধি লাভ করে। জ্ঞান হলো সেই নৌকা যা আমাদের এই ভবসাগর পার করে দেয়। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের এই বিভাজন বুঝতে হলে আমাদের বিচারশক্তির প্রখরতা বাড়াতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই শরীর হলো পরিবর্তনের আধার। আপনি যদি আপনার শৈশব, কৈশোর এবং যৌবনের কথা চিন্তা করেন, তবে দেখবেন আপনার শরীর ক্রমাগত বদলেছে, আপনার চিন্তাধারা পাল্টেছে, কিন্তু আপনার ভেতরে একজন দ্রষ্টা সব সময় এক ছিল। সেই দ্রষ্টাই হলো ক্ষেত্রজ্ঞ। প্রকৃতির 3 গুণের মায়া কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করে, তা শ্রীকৃষ্ণ এখানে অত্যন্ত নিপুণভাবে ব্যাখ্যা করেছেন। সত্য গুণ আমাদের সুখ ও জ্ঞানের দিকে টানে, রজগুণ আমাদের কর্ম ও লালসার দিকে ছোটায়, আর তমগুণ আমাদের মোহ ও অলসতায় ডুবিয়ে রাখে। আমরা এই প্রকৃতির হাতের পুতুলের মতো কাজ করি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আমরা নিজেদের শরীরের সাথে একাত্ম মনে করি। কিন্তু ক্ষেত্রজ্ঞের জ্ঞান যখন আমাদের মধ্যে জাগরিত হয়, তখন আমরা বুঝতে পারি যে আমরা এই গুণের ঊর্ধ্বে। এই জ্ঞান আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের কাজের মাঝে থেকেও অন্তরে এক প্রকারের রাজকীয় নির্লিপ্ততা বজায় রাখা যায়। ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের অন্যতম লক্ষণ হিসেবে অমানিত্ব এবং অদম্ভিত্ব এর কথা বলেছেন। আমাদের এই যুগে আমরা সামান্য সাফল্য পেলেই অহংকারে মত্ত হয়ে পড়ি, যা আমাদের আধ্যাত্মিক অবনতির মূল কারণ। ক্ষেত্রজ্ঞের জ্ঞানের অধিকারী ব্যক্তি জানেন যে তার কোনো কৃতিত্বই আসলে তার নিজের নয়, সবই প্রকৃতির দান এবং ঈশ্বরের ইচ্ছা। এই বিনয় আমাদের হৃদয়ে ভক্তির আসন তৈরি করে। আমরা যখন অন্যের প্রশংসা বা সমালোচনায় বিচলিত হওয়া বন্ধ করি, তখনই বুঝতে হবে আমাদের জ্ঞানের প্রদীপটি জ্বলতে শুরু করেছে। এই আত্মবিস্মৃতিই আমাদের পরমাত্মার অনন্ত প্রেমের সাথে যুক্ত করার একমাত্র সেতু। পরমেশ্বর বা পরমাত্মা কেন জগতের সবকিছুর ভেতরে থেকেও কিছুর দ্বারা লিপ্ত নন, তার এক চমৎকার উদাহরণ হল পদ্মপাতা।
পদ্মপাতা যেমন জলে থেকেও জলে ভিজে যায় না, তেমনি ভগবান এই পাপ পুণ্যে ভরা জগতের ভেতরে থেকেও সম্পূর্ণ পবিত্র। ত্রয়োদশ অধ্যায় আমাদের শেখায় যে আমরাও চাইলে এইভাবেই জগতে বাস করতে পারি। আমাদের চারপাশের পরিবেশ যতই বিষাক্ত হোক না কেন, আমরা যদি ক্ষেত্রজ্ঞের ধ্যানে মগ্ন থাকি, তবে কোনো পঙ্কিলতা আমাদের আত্মাকে স্পর্শ করতে পারবে না। এই পবিত্রতাই হলো একজন জ্ঞানযোগী বা ভক্তের আসল পরিচয়, যা তাকে সাধারণ মানুষের থেকে আলাদা এক দিব্য জ্যোতি প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সবথেকে বড় দুর্বলতার ওপর আলোকপাত করেছেন। আমরা প্রায়ই পরিবার বা সম্পদের প্রতি আসক্তিকে ভালোবাসা বলে ভুল করি, কিন্তু আসক্তি আমাদের দাস বানায়, আর জ্ঞান আমাদের মুক্ত করে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রিয়জনরা আসলে এক একটি ক্ষেত্র বা শরীর মাত্র এবং তাদের ভেতরেও সেই একই ক্ষেত্রজ্ঞ বাস করছেন, তখন আমাদের ভালোবাসা মোহমুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। এই বৈরাগ্য আমাদের সংসার ত্যাগের কথা বলে না, বরং সংসারের মায়ার বন্ধন ছিঁড়ে অন্তরের গভীরে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নেওয়ার কথা বলে। এই অধ্যায় আমাদের এক বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। যখন আমি অন্য কারো কষ্ট দেখি, তখন আমি আসলে আমারই অন্য একটি শরীরের কষ্ট অনুভব করি। এই সাম্যদৃষ্টি আমাদের হৃদয়কে করুণায় পূর্ণ করে তোলে এবং সমাজ থেকে ঘৃণা ও ঈর্ষা চিরতরে দূর করার শক্তি দেয়। জ্ঞানযোগ তাই কেবল ব্যক্তিগত মুক্তি নয়, এটি মানবতার শ্রেষ্ঠ সাধনা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ক্ষেত্রজ্ঞ বা পরমাত্মা অনাদি এবং নির্গুণ হয়েও প্রকৃতির গুণগুলোকে ব্যবহার করে জগৎ পরিচালনা করেন। তিনি যেন এক পরম আলোকবর্তিকা, যা অন্ধকারে পথ দেখায়। আমরা যখন আমাদের জীবনের অন্ধকার সময়ে পথ হারিয়ে ফেলি, তখন এই ক্ষেত্রজ্ঞের জ্ঞানই আমাদের মনে আশার আলো জ্বালায়। আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের প্রতিটি পদক্ষেপ সেই পরম পুরুষের নজরে আছে। তিনি আমাদের কৃতকর্মের ফলদাতা এবং একই সাথে পরম রক্ষাকর্তা। এই নির্ভরতা আমাদের প্রতিটি সংকট কাটিয়ে ওঠার সাহস যোগায় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ধন্য করে তোলে। মৃত্যুর রহস্য উন্মোচন করতে গিয়ে ত্রয়োদশ অধ্যায় আমাদের এক পরম অভয় প্রদান করে। শরীর বিনাশশীল হওয়া মানেই আত্মার বিনাশ নয়। ক্ষেত্র বা জমি যেমন পুরনো হয়ে গেলে তা চাষের অনুপযোগী হয় এবং কৃষক নতুন জমি খোঁজেন, তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই সত্যটি জানলে আমাদের মনে মৃত্যুভয় থাকে না। আমরা তখন বুঝতে পারি যে জীবন কেবল একটি অভিনয় বা ভূমিকা পালন করা মাত্র। এই উপলব্ধির ফলে আমরা মৃত্যুকে শোকের বিষয় হিসেবে না দেখে পরমাত্মার সাথে মিলনের এক নতুন সুযোগ হিসেবে দেখতে শিখি। পরিশেষে ত্রয়োদশ অধ্যায়ের এই সুগভীর আলোচনা আমাদের শেখায় কিভাবে একজন সাক্ষী বা দর্শক হিসেবে জীবনকে দেখতে হয়। আমরা যখন কোনো ফুটবল ম্যাচ দেখি, তখন আমরা গোল হলে আনন্দ পাই বা হারলে দুঃখ পাই, কিন্তু আমাদের জীবন তাতে বদলে যায় না। তেমনি সংসারের এই খেলাটিকেও যদি আমরা দর্শক হিসেবে দেখতে পারি, তবে কোনো অশান্তি আমাদের মনকে অস্থির করতে পারবে না। এই সাক্ষ্যভাবই হল ক্ষেত্রজ্ঞের সাথে যুক্ত হওয়ার সর্বোচ্চ স্তর। হে কৃষ্ণ, আমাদের এই জ্ঞান দান করুন যাতে আমরা আমাদের এই নশ্বর ক্ষেত্রটিকে পবিত্র রেখে সর্বদা ক্ষেত্রজ্ঞের সান্নিধ্য অনুভব করতে পারি। সহজ কথায় বলতে গেলে, এই যে আমাদের দেহ, আমাদের মন এবং আমাদের আবেগ, যার পরিবর্তন আমরা প্রতিনিয়ত অনুভব করি, এটাই হলো ক্ষেত্র বা জমি। আর এই দেহের ভেতরে যিনি বসে সবকিছু শান্তভাবে দেখছেন, যিনি আমাদের সুখ দুঃখের সাক্ষী এবং যার বিনাশ কখনো হয় না, তিনিই হলেন ক্ষেত্রজ্ঞ বা পরমাত্মা। ক্ষেত্র হলো জড় প্রকৃতি, আর ক্ষেত্রজ্ঞ হলো সেই দিব্য চেতনা। শ্রীমদ্ভগবদ্গীতার এই অধ্যায়টি হলো জ্ঞানের চরম শিখর। এটি আমাদের দেহরূপী আধার থেকে মুক্ত করে আত্মারূপী আধেয়তে স্থির করে। এই তত্ত্ব আলোচনার মাধ্যমে আমাদের মনে এক দিব্য প্রশান্তি অনুভূত হয়। হে কৃষ্ণ, আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা যেন আপনার এই দিব্য জ্ঞানের আলোয় আলোকিত হয়। আমরা যেন আমাদের এই ক্ষেত্রটিকে পবিত্র রাখি এবং সর্বদাই ক্ষেত্রজ্ঞের স্মরণে থেকে জীবনের পরম লক্ষ্য মোক্ষ লাভ করতে পারি। শ্রীমদ্ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় বা ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এর এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি এই জ্ঞানের আলো আপনাদের জীবনকে নতুন পথ দেখাবে। আমাদের চ্যানেলে প্রতিদিন রাত 8টায় ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে এই ধরনের বিস্তারিত আলোচনা করা হয়। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। যারা আজ নতুন এসেছেন, তারা কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা মিস না হয়। আজকের এই বিশেষ আলোচনার তত্ত্বাবধানে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।